সন্দেশখালীর ত্রাস শাহজাহান শেখের অত্যাচারে ঘর ছাড়া হয়েছিল 200 পরিবার। 2016 সালের বিধানসভা নির্বাচনের পর ভিটেমাটি ছাড়া হতে হয় এই অসহায় মানুষদের। ক্ষমতার দম্ভে ব্যাপক লুটপাট চালিয়েছিল শাহজাহান শেখ ও তার অনুগামীরা। 2021-এ শেখ শাহজাহান এবং তাঁর সহযোগীদের বিরুদ্ধে জমি দখল ও নির্যাতনের অভিযোগ ওঠে। শাহজাহান শেখ ও তার অনুগামীদের অত্যাচারের জেরে নারী সুরক্ষা বলে কোনো কিছুরই অস্তিত্ব ছিল না সন্দেশখালীতে। 2024-এ ইডি তল্লাশি চলাকালীন যেভাবে আধিকারিকদের বাধার মুখে পড়তে হয়, যেভাবে শেখ শাহজাহানের অনুগামীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ ওঠে, তারপরই শিরোনামে উঠে আসে সন্দেশখালী। 2026 সালে বঙ্গে ক্ষমতার পালাবদল হয়েছে, রাজ্যে গেরুয়া ঝড়। এই গেরুয়া ঝড় সন্দেশখালীর মানুষের আতঙ্ককেও দূরে সরিয়ে দিয়েছে। সাহস করে দীর্ঘ 10 বছর পরে ঘরে ফিরেছে 200 পরিবার। ঘরে ফেরার আনন্দে প্রত্যেকের মুখেই স্বস্তির ছাপ। শাহজাহান শেখের অত্যাচারে শাহজাহান শেখ এখানে আমাদের ব্লক সভাপতি ছিল। জানার অত্যাচারে আজ আমরা এলাকা ছাড়া 200 পরিবার আমরা এই বাড়িতে উঠেছি এবং তার ভগ্নিপতি আছে, তাদের নেতৃত্ব তোমার খোকন শেখ, জোহর আলী শেখ, তোমার ওই মমতাজ শেখ, এদের অত্যাচারে আমরা আজকের মমতাজ শাহজি, আমরা এদের অত্যাচারে আজ এলাকা ছাড়া। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের অত্যাচার আজও ভুলতে পারেননি এই 200 পরিবারের সদস্যরা। বুধবার খাস সাকদা এলাকায় বিজেপি কর্মীদের সহায়তায় ঘরে ফেরেন এই ঘরছাড়ারা। ঘরছাড়া হওয়ার পর 2017 সাল থেকে তারা বিজেপির সমর্থক। 2016 সাল বিধানসভা ভোটের পর দিন, বিধানসভা ভোট হয়ে গেছে, ভোটের পর দিন সকালবেলা হঠাৎ দুষ্কৃতীরা, একদল দুষ্কৃতী 150 থেকে 200 মোটর বাইক নিয়ে, সব বন্দুক নিয়ে 13 রাউন্ড গুলি চালায় আমার উপর। আমি ওখানে ফাঁকা মাঠ ছিল, ফাঁকা মাঠ থেকে ছুটে বেরানো হয় একজনের বাড়িতে গিয়ে আশ্রয় নিই। সেখান থেকে আশ্রয় নিয়ে ওখান থেকে চলে যাই রাতে বেরিয়ে চলে যাই। সেখান থেকে রাত পর্যন্ত এই বিজেপি ক্ষমতা এসে তারপর বাড়ি ফিরেছে। খোকন শেখ, হাবিবুর শেখ খোকন, তালতলা বাচ্চা খোকন যাকে বলা হয়, শরীফুদ্দিন মোল্লা, মমতাজ শাহজি, জোহর আলী শেখ। শেখ শাহজাহানের অনুগামী মানে শেখ শাহজাহানের 5 আটা বাড়ি অত্যাচার হয়। আমি বাড়িতে থাকা, এবারে খোঁজ খবর নিল, ওরা বাড়িতে নেই, ওদের না পেয়ে এবারে আমাকে ডাক করালো, মুখ করালো। সেখানে একটা বিচারের স্থলে গিয়ে আমার আত্মীয় স্বজন কমই ছিল, তো সব বাড়ি ছাড়া। আর আমি অসহায় বলে আমার ধারে আর কেউ নেই। ওই ভাই বোটাইভরা ছিল, তারা আমার হাত ধরে নিয়ে চলে আসলো। না হলে সেখানে একটা হাট হতে হয়েছে। তাছাড়াও মারামারি হওয়ার একটা উদ্যোক্তা নিয়েছিল। ঘরে ফিরলেও একটা আতঙ্ক রয়েছে এই 200 পরিবারের সদস্যদের মধ্যে। শাহজাহান জেলবন্দী, কিন্তু তার অনুগামীদের সশস্ত্র আনাগোনায় তাদের মধ্যে ভয় রয়েছে। স্থায়ী শান্তির লক্ষ্যে তারা প্রশাসনের কাছে কড়া নিরাপত্তার দাবি জানিয়েছেন। শামীম মোল্লার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।